হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের পেপার 3 লাস্ট টপিক, যেটা হচ্ছে ধর্মা অ্যান্ড ইটস মিনিংস। তো আজকে এটার উপরে ক্লাসটা নেব। এটা করলে তোমাদের কিন্তু ইউনিট 1টা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের সেন্টারে, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো বাট এখনও জয়েন করোনি, তারা কিন্তু দেরি না করে ঝটপট আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো। তোমাদের যে কোনো কোয়ারি থাকলে তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, ধর্মা অ্যান্ড ইটস মিনিং, মানে ধর্ম জিনিসটাকে কত রকমভাবে বোঝানো হয়েছে, ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে তোমার মোরাল ডিউটি। মোরাল ডিউটি মানে যেটাকে তোমার বাংলাতে বলা হচ্ছে, যেটা হচ্ছে নৈতিক দায়িত্ব। দেখো, মানুষের জীবনে না অনেক রকমের অনেক কিছু আছে, যে কোনো যে ডিসিপ্লিন জিনিসটা, ঠিক আছে, জাস্টিস জিনিসটা, তো এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই নৈতিক যে দায়িত্বর মধ্যে পড়ে। তো ধর্মও কিন্তু একটা মোরাল ডিউটি, যার দরুন আমাদের জীবনটা কিন্তু ভালো হয়। মানে এটা বলতে যে ধর্মের পথে চললে কি হয়, যে ধর্মা জিনিসটার মাধ্যমে মানুষের মানে যে নৈতিক যে চিন্তাভাবনা, সেটা কিন্তু উন্নত হয়। তো এখানে মোরাল ডিউটি হচ্ছে মানে ধর্মাকে মোরাল ডিউটি হিসেবে বলা হয়েছে। নেক্সট দেখো, ল অ্যান্ড অর্ডার। দেখো, এরকম অনেক আইন আছে যেগুলো মানুষ ফলো করে, বা যেগুলো হচ্ছে তোমার মানে যাকে বলে ন্যাচারাল ল, হ্যাঁ, বা যেটা হচ্ছে ইউনিভার্সাল ল। তো এই ইউনিভার্সাল ল অ্যান্ড অর্ডারের মধ্যে কিন্তু ধর্ম একটা পড়ে। ধর্ম হচ্ছে এমন একটা মানে ধর্মকে আইনের সাথে মানে আইন বলা হয়েছে, যে এটা হচ্ছে এমন একটা আইন যে এটাকে ফলো করলে মানুষের জীবনটা কিন্তু ভালো হয়ে ওঠে। তো ধর্ম, যদি মানুষ ধর্মের পথটাকে ফলো করে, ধর্মের পথ যদি অবলম্বন করে চলে, তাহলে কিন্তু মানে ধর্ম আইনটাকে যদি তারা মেনে চলে, তবে তাদের জীবনটা কিন্তু সুখ সমৃদ্ধি দিয়ে পূর্ণ হয়। এবং মানুষের জীবনে মানুষ কিন্তু অনেক কিছু শিখতে পারে ধর্মর জন্য, ঠিক আছে? তো ওই জন্য ধর্মকে এখানে এমন একটা আইন বলা হয়েছে, যে দেখো কিছু আইন থাকে যেগুলো মানে সব আইন মানুষের পক্ষে ফলো করা পসিবল না, কিন্তু যে ধর্মের যে আইনটা, যদি মানুষ এটাকে মেনে চলে, তবে কিন্তু মানুষ প্রকৃতপক্ষে সুখী হয়, ঠিক আছে? নেক্সট দেখো, 3 নাম্বারটা হচ্ছে রিলিজিয়ান বা ধর্ম। ধর্মাকে ধর্ম বলেছে, ঠিক আছে? এখানে মনে হয় যে ডিভোশন জিনিসটার কথা বলেছে, যে তুমি যদি সবসময় ধর্মের পথে চলো, মানে ধর্ম বলতে মনে করো যে অহিংসা জিনিসটা মানে হিংসা, যে কোনো রকমের মানে অ্যাগ্রেসিভনেস, এই সমস্ত কিছুকে ত্যাগ করতে বলা হয়েছে এবং ধর্মের পথে যেতে বলেছে। দেখো, মানুষের দেখি না আমরা যে অনেক মানুষকে একটা বয়সে গিয়ে ওরা সব কিছু ছেড়ে কিন্তু ধর্মের পথে চলে যায়, তাই না? ওরা ধর্মকর্ম নিয়ে ব্যস্ত হয়ে থাকে। কেন? কারণ তারা মানে মনে করে যে এটাই হচ্ছে একমাত্র পথ যেখানে মানুষ প্রকৃতপক্ষে শান্তিটা পাবে, আলটিমেট যে পিস, সেটা কিন্তু এই ধর্মের দ্বারাই পাওয়া যায়। তো এই জন্য এখানে বলা হয়েছে যে যদি ধর্মর পথে মানুষ চলে, যদি মানুষ এই রিলিজিয়নটা বা যদি তারা ধর্মটাকে নিয়ে চলে, তবে তারা কিন্তু আলটিমেট যে পিস বা যে শান্তি, সেটা অবশ্যই পাবে, ঠিক আছে? 4 নাম্বার দেখো কি বলেছে, ভক্তি। অবশ্যই আমাদের ভক্তি করতে হবে। দেখো, মানুষের হয় না যে ভক্তি জিনিসটা প্রতিটা মানুষের মধ্যে থাকে না, কিন্তু যদি তুমি ভক্তি নিয়ে চলো বা কোনো কিছুর প্রতি যদি তুমি ভক্তিটা রাখো, তবে অনেক মানে মনের অনেক রকমের দ্বন্দ্ব বলো বা অনেক আমরা মানুষরা কি মানে অনেক সময় নিজেদের সঙ্গে একটা স্ট্রাগলে জড়িয়ে পড়ি, নিজেদের মনের সাথে, বিবেকের সাথে, ঠিক আছে? তো যখন এরকম একটা মানসিক একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখন কি হয়, এই যে ভক্তির দ্বারা মানে এটা হচ্ছে এমন একটা ধর্ম, যেই যদি ভক্তি থাকে তাহলে কি ভক্তি থেকে বিশ্বাস আসে এবং তার দরুন কিন্তু অনেক প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়ে যায়। তো ভক্তিটা রাখার কথা বলা হয়েছে। আর লাস্ট দেখো হচ্ছে এথিক্স। এথিক্স জিনিসটা হচ্ছে তোমার, যেটা এখানে তোমার নৈতিক ব্যাপারটাকে বলা হয়েছে, যে সবসময় মানুষকে একটু মানে এথিক্স নিয়ে চলতে লাগে, ঠিক আছে? আর এটা এক রকমের ধর্ম। তো এই 5টা হচ্ছে মেন মানে জিনিস, যেটা হচ্ছে ধর্মকে ডিফাইন করে, বা ধর্ম বলতে এই 5টা মিনিংকে বলা হয়। যে ধর্ম হচ্ছে মোরাল ডিউটি, আইন, তারপর হচ্ছে রিলিজিয়ান, ভক্তি, আর হচ্ছে এথিক্স, ঠিক আছে? তো এটা আজকের ক্লাস ছিল। আমি খুবই শর্ট করে বলে, এবং টপিকটাও কিন্তু খুবই শর্ট। আশা করি তোমরা বুঝতে পারলে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।